ঘটনা তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু। সমুদ্র স্নানে নামেন ৩ জন, জোয়ারের সময় তলিয়ে যান একজন। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কি হয়েছে? দেখো একেবারে সমুদ্র সৈকত তাজপুর, যেহেতু এখন বর্ষার মৌসুম, যেখানে উত্তাল রয়েছে সমুদ্র, সেই মুহূর্তে ফাঁকা সমুদ্র দেখেই তাজপুর সমুদ্রে তারা ৩ জন বন্ধু পরিবার নিয়ে কিন্তু এসেছিলেন বারাসাত থেকে। তারা সমুদ্র স্নানে নেমে যায়। সেক্ষেত্রে জোয়ারের জলে কিন্তু ৩ জন বন্ধুই চলে যায়, যেক্ষেত্রে পুলিশরা তারা এবং নুলিয়ারা তারা কিন্তু তৎপরতার মধ্যে যেখানে একজনকে উদ্ধার করে জীবিত অবস্থায় আর একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখনো পর্যন্ত কিন্তু একজন নিখোঁজ রয়েছে। সেখানে পুলিশ প্রশাসন এবং নুলিয়ারা তারা কিন্তু এলাকায় কিন্তু তল্লাশি চালাচ্ছেন। তারা এসেছিলেন বারাসাত থেকে। কেউ পরিবার নিয়ে দীঘাতে এসেছিল, যেহেতু দীঘা একদমই ভরা মৌসুম, এখন পর্যটক টাকা, সেক্ষেত্রে ফাঁকা জায়গা তাজপুর, সেই তাজপুরে তারা আজকে বেড়াতে যায়। সেক্ষেত্রে সেই তাজপুরে সমুদ্রে তারা স্নানে নেমে যায়। স্নানে নামার সময় কিন্তু তারা উদ্ধার রয়েছে সমুদ্র, জোয়ারের সময় তারা কিন্তু চলে যায়। সেই ক্ষেত্রে যে উদ্ধার হয়েছে একজন জীবিত অবস্থায় আর একজন মৃত অবস্থায় উদ্ধার হয়েছে, তবে আরেকজনকে এখনো পর্যন্ত। পাকিস্তানের জঙ্গিরা পহেলগাঁওয়ে ঢুকে নিরীহ নিরস্ত্র পর্যটকদের হত্যা করেছিল। আর আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হোমস্টে পাহারায় 2টো পাকিস্তানি কুকুর দেখুন। একজন মালঙ্গি আর একজন টবু, দুজনেই বুলি কুত্তা, পাকিস্তানি ব্রিড। আলিপুরদুয়ারের হোমস্টে পাহারায় মোতায়েন 2 জন। আলিপুরদুয়ারের জলদাপাড়া জঙ্গল ঘেরা টুরিস্ট স্পট। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টে। প্রায়ই আশপাশে চিতাবাঘ দেখা যায়, হাতি ঢুকে পড়ে। পর্যটকদের সুরক্ষা দিতে রাজস্থান থেকে 2টি কুকুর আনে হোমস্টে কর্তৃপক্ষ। পাকিস্তানি বুলি কুত্তা, শক্তিশালী। এরা পাহারা দেওয়ার কাজ করে। বছর 2 ধরে এরা জলদাপাড়ায় হোমস্টেতে। এদের বয়স এখন 4 বছর। লেপার্ড এখানে আসে মাঝে মাঝে, যদি হাতি আসে প্রচন্ড ঘেউ ঘেউ করে, শব্দ করে, তখন সতর্ক হয় লোকজন যে হয়তো কোনো বন্যপ্রাণী ঢুকে গেছে। গত 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালায়। 26 জন সাধারণ মানুষকে খুন করে। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু মালঙ্গি আর টবু তো মানুষ নয়, কুকুর। তাই ওরা পাকিস্তানের প্রজাতি হয়েও ভারতীয়দের সুরক্ষা দিচ্ছে। ওয়ার তো মানুষের জিনিস, কুকুর তো প্রাণী, এটা তো আলাদা ব্যাপার। এটার সাথে এগুলো গুলিয়ে ফেললে তো হবে না। পাকিস্তানের যে প্রবলেমেটিক ব্যাপারটা, সেটা মানুষদের নিয়ে, জঙ্গিদের নিয়ে। এটার সাথে তো কোনো কুকুর বা কোনো প্রাণীর কোনো সম্পর্ক নেই। আমাদের পাকিস্তান করেছে নিশ্চয়ই, মানে আমরা একদমই এগেনস্টে। কুকুর জীবজন্তু এদেরকে এইসব বর্ডারে এপার ওপারে ভাগ না করাই উচিত। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।